আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের আমি খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে মজাদার ইলিশ পোলাও কীভাবে রান্না করবেন সেটাই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে মাছগুলোকে হালকা করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে নেব। তারপর একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলেই পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, বাদাম বাটা দিয়ে দেব। স্বাদ মতন লবণ, তারপর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এর ভিতরে সামান্য পরিমাণে মরিচের গুঁড়োও দিয়ে দেব। মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার উপরে তেল ভেসে ওঠে। তারপর এর ভিতরে দুধ, লেবুর রস আর কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচ দেওয়ার পর দুধের ভিতরে বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। যখন বলক উঠে আসবে দুধের ভিতরে তখন বেঁচে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে কিছুক্ষণ উল্টে পাল্টে রান্না করে নেব। তারপর এর ভিতরে স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনিও দিয়ে দেব। তারপর মাছগুলো যখন রান্না হয়ে যাবে মাছগুলো একটা বাটিতে তুলে নেব। তারপর বাকি যে মশলা থাকে তার ভিতরে চিনি গুঁড়ো, চাল দিয়ে দেব। চালের সাথে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। তারপর এর ভিতরে পরিমাণ মতন গরম পানি দিয়ে দেব। তারপর এর ভিতরে দারচিনি আর এলাচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যেন চালটা ভালোভাবে সেদ্ধ হয়। যখন চালটা সেদ্ধ হয়ে যাবে এবং পানিটা টেনে যাবে তখন এর ভিতরে তারপর রান্না করা মাছগুলো দিয়ে দেব। প্রথমে পোলাওটাকে একপাশে সরিয়ে নিয়ে মাছগুলো দিয়ে উপর দিয়ে কিছুটা পোলাও দিয়ে ঢেকে রেখে দেব যেন মাছের ঘ্রাণটা পুরো পোলাওর সাথে মিশে যায়। উপর দিয়ে কিছুটা বেরেস্তা দিয়ে 5 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা তুলে একটা প্লেটে সার্ভ করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার ইলিশ পোলাও। খেতে দারুণ হয়েছে। আপনারাও চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, ফলো, শেয়ার দিন। ধন্যবাদ।